আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি লাইভে দেখিয়েছিলাম যে অরেঞ্জ কেকটা বেকিং করে সেটাকে ডেকোরেশন করার জন্য চলে এসেছি। আর এখন আমি একটু সুগার সিরাপ মিশিয়ে নিচ্ছি। আ এখানে আমি সুগার সিরাপটা আ একদম যেন মিষ্টি হয় শরবতের মতো সেরকম পরিমাণ আমি মিষ্টিটা দিয়েছি। আর এখানে আমি এয়ারটাইট কন্টেনারে আগে থেকেই আ ক্রিমটা সংরক্ষণ করে রেখেছিলাম। আর আমি এখানে টপিক্যাল ক্রিমটা ইনস্টা হুইপ যে টপিক্যাল ক্রিম ওটা আমি ব্যবহার করতেছি। আর এটা আমি যখন ডিপে রাখছিলাম আ ০.৫ ঘন্টা বা ০.৫ ঘন্টা আগে আমি বের করে রেখেছি। যাতে একটু বরফ, বরফ থাকে, ঠান্ডা, ঠান্ডা থাকে তাহলে আপনার বিট করতে তাড়াতাড়ি হয়, ক্রিমটা সুন্দর হয়, পারফেক্ট হয়। আর আমি যখন ক্রিমটা ১ম এ বিট করছি তখন আমি আমার বিটার থেকে ১ এ দিয়েছি, স্পিডটা ১ এ দিয়েছিলাম। তারপর আমি বিটারের ২ নাম্বার যে ভলিউমটা সেটাতে দিয়েছি। আমি হাইয়েস্ট ৩ নাম্বার পর্যন্ত যাবো। এর উপরে আর যাবো না। কারণ অনেক বেশি আ ভলিউম দিয়ে বিট করা যাবে না ক্রিমটা। আমি এখানে ক্রিমটা বিট করতে আমার ৫ থেকে ৬ মিনিট সময় লেগেছে। আপনাদের বিটারের পাওয়ার অনুযায়ী আপনাদের ক্রিমটাই হতে হবে। তারপর ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই বিট হয়ে যাবে। ক্রিমটা ফোম হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর হয়েছে, পড়ছে না। আর আপনারা যারা আ ক্রাম্ব পুডিং করে নিবেন, তো একটু ক্রাম্ব পুডিং করে তারপরে নরমালি কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দিয়ে আবার করবেন। তো আমি এখানে ক্রাম্ব পুডিং করে রেখে দিচ্ছি না। আমি একবারে ডাইরেক্ট আ ক্রিমটা কেকটাকে ডেকোরেশন করে ফেলতেছি। আমি একটা পাইপিং ব্যাগে এখানে বাস্কেট নজেলটা নিয়েছিলাম। তো আমার কাছে উম মনে হলো যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে আমি ক্রাম্ব পুডিংটা করে নিচ্ছি। মানে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। পাইপিং ব্যাগের ভিতরে আপনার ক্রিমটা যদি নিয়ে আপনারা কেকটাকে কভার করেন তাহলে আ কেকটাকে আপনার ফিনিশিং এ আনতে অনেক সুবিধা হয়, অনেক ভালো হয়। যারা বিশেষ করে নতুন আ তাদের জন্য এভাবে করলেই ভালো। তাহলে সব দিকে কেকটা সমান থাকে আর খুব দ্রুত ফিনিশিং এ আনা যায়। আমি এখানে আ নাইফটা দিয়ে কেকটাকে ১ম এ সমান করে ক্রিমটাকে সব দিকে কাভার করার চেষ্টা করতেছি। আর একটু পর, পর একটু মুছে নেবেন। নাইফটা যদি আ আ ক্রিমটা লেগে থাকে তাহলে আপনার ফিনিশিং এ আনতে একটু অসুবিধা হয়। যেহেতু ক্রিমটা লেগেই থাকতেছে। তো বারবার একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা পাশ থেকে টানবেন। আর যেখানে দেখবেন ক্রিমটা একটু কম আছে, একটু আ ক্রিমটা নিয়ে সেখানে দিয়ে ফিনিশিং আনার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু এখন ফিনিশিং এ চলে এসছে প্রায়। আমি কিন্তু বারবার মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। আপনারা এভাবে আস্তে, আস্তে করতে, করতে আপনাদের কেকের ফিনিশিং এ আনতে পারবেন। আর আহামরি কোনো কিছু না, চেষ্টা করলে সবকিছুই সম্ভব মানুষের। আমিও কিন্তু একটা সময় পারতাম না। আ তো দেখে, দেখে তারপরে নিজে থেকে চেষ্টা করছি করার জন্য। তো এখন ইনশাআল্লাহ যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারের জন্য শেয়ার করলে আমার ভিডিওতে আরো উৎসাহিত হয়। আমি আরো নতুন, নতুন ভিডিও আপনাদের দিতে পারবো। আর এখানে আমি আ পাইপিং জেলটা দেই নাই। আমি হোয়াইট চকোলেট দিয়ে একটা গানাশ তৈরি করেছি। আর এটার ভিডিও যদি আপনারা কমেন্টে দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি আবার নতুন করে আপনাদের ভিডিও করে দেখাবো। একটু ট্যাপ করে নিচ্ছি। আর যখন আপনারা গানাশটা দিবেন তখন কিন্তু অবশ্যই কেকটা ডেকোরেশন করে একটু ফ্রিজে রাখবেন। আর গরম গানাশটা কিন্তু কখনোই কেকের উপরে দিবেন না। তাহলে ক্রিমটা গলে যাবে। আর যেহেতু আমার কাছে হোয়াইট চকোলেটটা একটু কম ছিল পরিমাণে, এজন্য আমি আ আ ৪/৪ দিতে পারিনি। শুধু উপরের বেসটা কভার করেছি। আর এখন আমি সবচেয়ে ছোট একটা নজেল, ওটার কোনো মানে মেজারমেন্ট মাপ দেওয়া নেই। তো ওটা দিয়ে আমি ইয়ে করতেছি ডিজাইনটা করে নিচ্ছি। এটাকে হয়তো শামুক নজেল বা 6B নজেলের মতোই দেখতে।
আর এখন আমি 6B নজেল দিয়ে আমি হচ্ছে একটু ফুল করে নিচ্ছি, ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে যখন আপনারা হচ্ছে ডিজাইনটা করবেন তখন কিন্তু অবশ্যই একটু সাবধানে, কারণ গানাশটা আ উঠে আসতে চায়। তো একটু আস্তে, আস্তে সময় নিয়ে করবেন। আর এখন আমি যে চকলেটটা তৈরি করে রেখেছিলাম, সেই চকলেটটা উপরে দিয়ে রাখছি ডেকোরেশনের জন্য। আপনাদের কাছে যদি না থাকে আ না দিলেও চলবে। তো সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর অনেক বেশি, বেশি করে দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও আবার আসতে চলেছে। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।